আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষিক্ষেত্র ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নী যাত্রাপথের গুরুত্বপূর্ণ কৌশলী স্তম্ভ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল পশ্চিমবঙ্গ সফরে আসছেন। শিলিগুড়িতে তিনি নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, চলতি মাসের শেষ নাগাদ দেশ সম্পূর্ণ নকশালমুক্ত হয়ে যাবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান অনিশ্চয়তার যুগে প্রাসঙ্গিক ও সদা প্রস্তুত থাকার একমাত্র উপায় হল আত্মনির্ভরতা। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক সংঘাতের আজ সপ্তম দিন, এখনো পরিস্থিতি উদ্বেগজনক। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে পেট্রোল ও ডিজেলের ঘাটতি নিয়ে গণমাধ্যমের একাংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর ভিত্তিহীন বলে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে। পার্থে আজ মহিলাদের একমাত্র টেস্টের প্রথম দিনে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩ উইকেটে ৯৬ রান করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সে কৃষি ও গ্রামীণ রূপান্তরের বিষয়ে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে যোগ দিয়ে বলেন, কৃষিক্ষেত্র ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নী যাত্রাপথের গুরুত্বপূর্ণ কৌশলী স্তম্ভ। খাদ্যশস্য, ডাল এবং তৈলবীজ উৎপাদনে দেশ বর্তমানে রেকর্ড সাফল্য অর্জন করেছে। শ্রী মোদী রপ্তানি বাড়াতে রাসায়নিক সারমুক্ত প্রাকৃতিক কৃষিকাজ আরো জোরদার করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। आज दालों से लेकर तिलहन तक देश रिकॉर्ड उत्पादन कर रहा है, लेकिन अब जब 21वीं सदी का दूसरा क्वार्टर शुरू हो चुका है, तब कृषि क्षेत्र को नई ऊर्जा से भरना भी उतना ही आवश्यक है। इस साल के बजट में इस दिशा में नए प्रयास हुए हैं। इस वेबिनार में आप सभी के बीच हुई चर्चा बजट प्रावधानों को जल्द से जल्द जमीन पर उतारने में मदद करेंगे। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল পশ্চিমবঙ্গ সফরে আসছেন। শিলিগুড়িতে তিনি নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। সংশোধিত সফরসূচি অনুযায়ী রাষ্ট্রপতি বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে যাবেন অনুষ্ঠানস্থল বিধাননগরের গোসাইপুর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ময়দানে। সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করার পাশাপাশি রাষ্ট্রপতি শালগাছের চারাও রোপণ করে দেশকে বিশ্ব উষ্ণায়নের থেকে বাঁচানোর বার্তা দেবেন। ওই সম্মেলনে দেশ বিদেশের ১২০০র মতো প্রতিনিধির যোগদানের কথা রয়েছে। আদিবাসী সমাজের আর্থসামাজিক ও বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। অনুষ্ঠান শেষে দুপুরে শ্রীমতী মুর্মু দিল্লি ফিরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, চলতি মাসের শেষ নাগাদ দেশ সম্পূর্ণ নকশালমুক্ত হয়ে যাবে। ওড়িশার কটকে কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী সিআইএসএফ এর ৫৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, তিরুপতি থেকে পশুপতিনাথ পর্যন্ত রেড করিডোর বানানোর বিষয়ে মাওবাদীদের স্বপ্ন নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ ভেঙে দেবে। नरेंद्र मोदी सरकार का एक संकल्प कि 31/3/2026 हम इस देश को नक्सलवाद से मुक्त, और उसमें भी सीआईएसएफ का बहुत बड़ा योगदान है। ओडिशा हो, छत्तीसगढ़ हो या तेलंगाना हो, सभी जगह पे सीआईएसएफ ने नक्सल अभियान के उन्मूलन में एक प्रकार से अपनी भूमिका निभाई है। অন্য এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী পারাদ্বীপে ভারতীয় কৃষক সার সমবায় ইফকোর চত্বরে ৭৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন সালফিউরিক অ্যাসিড প্লান্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, ওড়িশা ক্রমশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তিনি দেশের সমবায় ক্ষেত্রের বিকাশের ওপরও আলোকপাত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান অনিশ্চয়তার যুগে প্রাসঙ্গিক ও সদা প্রস্তুত থাকার একমাত্র উপায় হল আত্মনির্ভরতা। তিনি আজ কলকাতায় সাগর সংকল্প কনক্লেভের উদ্বোধন করে বলেন, বিশ্বব্যাপী এই সংকটের মধ্যে কেন্দ্র প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে কৃত সংকল্প। সাগর সংকল্পের মতো উল্লেখযোগ্য উদ্যোগগুলি দেশের সমুদ্র ক্ষেত্রে ঐতিহ্য পুনরুদ্ধার এবং একটি শক্তিশালী স্বনির্ভর আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সামুদ্রিক ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে বলে আস্থা ব্যক্ত করেন প্রতিরক্ষামন্ত্রী। मैरीटाइम डोमेन में गतिविधियां लगातार तेजी से बढ़ रही हैं। पहले समुद्र को केवल ट्रेड का माध्यम माना जाता था, लेकिन आज हम स्पष्ट रूप से देख रहे हैं कि समुद्र स्ट्रेटेजिक डोमिनेंस का भी केंद्र बनता जा रहा है। दुनिया बदल रही है और पुराने नोशंस टूट रहे हैं, और यह बात हम पिछले कई वर्षों से लगातार देख रहे हैं। শ্রী সিং আরো জানান, ২০৪৭ সালের মধ্যে জাহাজ নির্মাণে ভারতকে বিশ্বে ৫ম স্থানে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। মেরিটাইম অমৃতকাল ভিশন ২০৪৭-এর আওতায় সরকার দেশ জুড়ে জাহাজ নির্মাণ ক্লাস্টার তৈরির জন্য ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে।
2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে। সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি জানিয়েছে, গত বছর 25শে মের ওই পরীক্ষায় 9,30,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। বিভিন্ন শাখায় কমিশন 299 জন মহিলা সহ 958 জনের নাম প্রস্তাব করেছে। অনুজ অগ্নিহোত্রী প্রথম স্থান অধিকার করেছেন, দ্বিতীয় হয়েছেন রাজেশ্বরী সুভে এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আকাঙ্ক্ষ ধুল। ভারতীয় রেলওয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 137 মিলিয়ন টনের বেশি পণ্য পরিবহন করেছে। এ থেকে আয় হয়েছে 14,500 কোটি টাকারও বেশি। গত বছর একই সময়ের তুলনায় এটি প্রায় 3.96% বৃদ্ধি। রেল মন্ত্রক জানিয়েছে, পণ্য পরিবহনে এই ধারাবাহিক বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রে রেলের লজিস্টিক চাহিদার প্রতিফলন। সংস্কার, দাবি, আবাসন, অগ্রগতি এই 3 প্রতিপাদ্য বিষয়ের ওপর নতুন দিল্লিতে চলছে রায়সিনা ডায়ালগ। আজ এই নিয়ে শুনবেন একটি বিশেষ আলোচনা। লেখক ও বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর লক্ষণ ঘোষের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলায় এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক সংঘাতের আজ 7ম দিন। ইরান ও লেবাননের রাজধানী লক্ষ্য করে ইসরায়েল আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রে ইরানের যুদ্ধ জাহাজের নৌবহর লক্ষ্য করে আক্রমণ অব্যাহত রেখেছে। ইরানের একটি ড্রোনবাহী জাহাজে হামলা চালিয়েছে আমেরিকা। ইসরায়েলি সেনার দাবি, ইরানের অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে আক্রমণের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে বলে মার্কিন প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের সরকারি টিভি চ্যানেল দেশের সর্ববৃহৎ খোররাম শাহর 4 সহ নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার কথা ঘোষণা করেছে। আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে আজ 21তম দফায় চালানো হামলায় একাধিক আত্মঘাতী ড্রোন এবং উন্নত খাইবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কাতার বাহরিনে ইরানি হামলার নিন্দা করেছে। দোহা বলেছে, ওই অঞ্চলে উপসাগরীয় সহযোগিতা পরিষদের ঐক্যবদ্ধ সেনা কমান্ডকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াজ সালাম ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের মধ্যেই তাদের দেশকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছে। ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানি সেনাবাহিনীকে অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন। মার্কিন কমান্ডার ব্র্যাড কুপার বলেছেন, আমেরিকান বোম্বার বাহিনী গত 72 ঘণ্টায় ইরানের অভ্যন্তরে 200টি এলাকা লক্ষ্য করে আঘাত এনেছে। যদিও ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, বর্তমান পরিস্থিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই সম্পূর্ণ দায়ী। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তাও খারিজ করে দিয়েছে ইরান। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে পেট্রোল ও ডিজেলের ঘাটতি নিয়ে গণমাধ্যমের একাংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর ভিত্তিহীন বলে পেট্রোলিয়াম মন্ত্রক ও তেল সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিকভাবেই চলছে। ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে দোহায় ভারতীয় দূতাবাস কাতারে বসবাসরত ভারতীয় নাগরিকদের সেদেশে অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। কাতার কর্তৃপক্ষ এক নির্দেশিকায় সকল নাগরিককে নিরাপদ স্থানে থাকতে বলেছে, অত্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং জানলা বা খোলা স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার $488 কোটি বেশি বৃদ্ধি পেয়ে ফেব্রুয়ারি 27 তারিখে শেষ হওয়া সপ্তাহে সর্বকালীন রেকর্ড সৃষ্টি করে সর্বোচ্চ $72,849 কোটি পৌঁছেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী সঞ্চিত সোনার মূল্য $13,163 কোটি হয়েছে। বৈদেশিক মুদ্রা সম্পদ $57,312 কোটি হয়েছে। বৈদেশিক মুদ্রা ভান্ডারে যে কোনো একটি দেশের অর্থনৈতিক হাল বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিশা নির্দেশক। পাশাপাশি এটি একটি স্থিতিশীল মুদ্রা বিনিময় হার বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ আজ নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের ফাঁকে কৌশলগত যোগাযোগ এবং জাতীয় সমন্বয় সংক্রান্ত ক্রোয়েশিয়ার রাষ্ট্রদূত রোমানা ভ্লাতুনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যদিকে শ্রী জর্জ আজ ভারত পোল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধিতে আয়োজিত এক আলোচনার উদ্বোধনী ভাষণ দেন। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, ডুরান্ড লাইন সীমান্তে তালিবানি বাহিনীর সঙ্গে সংঘর্ষে 30 জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াতুল্লাহ খাওয়ারামি বলেছেন, আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শোরাবাগ জেলায় এই সংঘর্ষ চলছে। তালিবানি যোদ্ধারা পাকতিয়া প্রদেশের দান্তপাতান এলাকায় 5টি পাকিস্তানি সেনা ঘাঁটি দখল করে নিয়েছে। পার্থে আজ মহিলাদের একমাত্র টেস্টের প্রথম দিনে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস 3 উইকেটে
96 রানে শেষ হয়েছে। এলিস পেরি 43 এবং অ্যানাবেল সাদারল্যান্ড 20 রানে অপরাজিত আছেন। ভারতের সায়ালি সাতখরে 2টি উইকেট নেন। অস্ট্রেলিয়া এখন ভারতের চেয়ে 102 রানে পিছিয়ে আছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারতের প্রথম ইনিংস শেষ হয় 198 রানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, কৃষিক্ষেত্র ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন যাত্রাপথের গুরুত্বপূর্ণ স্তম্ভ। রাষ্ট্রপতি আগামীকাল পশ্চিমবঙ্গ সফরে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চলতি মাসের শেষ নাগাদ দেশ সম্পূর্ণ নকশালমুক্ত হয়ে যাবে। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির জেরে পেট্রোল ও ডিজেল ঘাটতি নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলে কেন্দ্র জানিয়েছে। খবর শেষ হলো।